খোলসামারি এবং সরকারের হাট, যেখানে মনীষী পঞ্চানন বর্মার জন্মভিটা। তো সেই জায়গার নামগুলো কি করে এলো সেটা জানার জন্য আমি স্থানীয় কিছু লোকের সাথে কথা বলেছিলাম। তার মধ্যে উল্লেখযোগ্য সোনার চাইলন বলে একটি জায়গা আছে, সেইখানে একজনের সাথে কথা বলেছিলাম, সে একটা অভিমত জানিয়েছে। তো সেইভাবেই আমি লিখেছিলাম, আমার ফেসবুকে কিছু পোস্ট করেছিলাম। তো সেইখানে কিছু যেমন সেটার সপক্ষেও কিছু কথা এসেছে, বিপক্ষেও কথা এসেছে। তো আমি কিন্তু আমার উদ্দেশ্য ছিল সেটা চাপিয়ে দেওয়া না, সেটা একটা সম্ভাব্য কারণ হিসেবে তুলে ধরা। তো সেইখানে আমার সব সময় আমি যার থেকে শুনি এই সমস্ত বিষয়গুলো, ইতিহাস জানি, আমি নিজে সমৃদ্ধ হই। আমার প্রিয় রেজাউল করিম খন্দকার, তো উনার থেকে শুনি। এবং উনি কিন্তু এখানকার সন অফ দ্য সয়েল, এখানে অনেক দিন থেকে, আজকে উনার বয়স দেখেই বোঝা যাচ্ছে 70 ঊর্ধ্ব উনার বয়স। তো উনার অনেক অভিজ্ঞতা আছে এবং এই এই অঞ্চলেই উনার জন্মকর্ম সবকিছু এবং কাজ। তো উনি কিছু তথ্য আমাকে বলেছেন পার্সোনালি, সেটাই আমি সবার সামনে প্রকাশ করতে চাই। তো ওনার মুখ থেকেই শুনে নেই যে বিষয়টা কি। খলিশামারি এবং সরকারের হাট, এই জায়গা দুটো নামের উৎপত্তি কিভাবে হতে পারে আপনি বলুন। না, প্রথমে বলে রাখি, এটা খলিশামারি আমাদের এখানকার স্থানীয় ভাষায় এটাকে বলা হয় খলসামারি। খলিশামারি। এইবার খলসা বা খলিশা হচ্ছে একটা মাছের নাম, খুব সুস্বাদু মাছ। সেটা আমাদের পূর্ববঙ্গে যেমন পাওয়া যায়, তেমনি আমাদের এখানটা এই সমস্ত অঞ্চলে, উত্তরের এই সমস্ত সব জায়গায় পাওয়া যায়, যে কোনো জায়গায়। আর এখানকার যেখানে যে মাছ সবচাইতে বেশি পাওয়া যায়, সেই মাছের নামে এক একটা অঞ্চল নামাঙ্কিত হয়েছে। যেমন খলসামারি, হ্যাঁ, বা না, আমি বলছি সাটিমারি, হ্যাঁ, তারপরে এরকম, হ্যাঁ, শৌলমারি, হ্যাঁ, বোয়ালমারি তো বললাই তুমি। তা এরকম মাছ দিয়ে কিন্তু কতগুলো নামকে, মাগুরমারি, হ্যাঁ, এরকম নাম দিয়ে ইয়ে করা হয়। অর্থাৎ সেই সমস্ত জায়গায় এই মাছগুলোকে বেশি পরিমাণে পাওয়া যায়। এখন এই যেমন এই খলিশামারির মধ্যে আবার একটা জায়গা আছে, এই খলিশামারির একটা অংশ, তার নাম হচ্ছে চ্যাঙের খুঁটি খলিশামারি। চ্যাঙের কুটি বা খুঁটি মানে হচ্ছে সেই ওই খলসামারি। তো খলসা মাছ পাওয়া যায়, কিন্তু বিশেষত ওই জায়গাটায় চ্যাং মাছ, অর্থাৎ ষাটি মাছ বা টাকি মাছের দাদা, হ্যাঁ, সেটা কিন্তু ওখানটায় বেশি পাওয়া যায়। এই জন্য ওটা হচ্ছে চ্যাঙের কুটি খলসামারি। সেইভাবে যেমন এখন যেখানে বিশ্ববিদ্যালয় গড়ে উঠছে এই খলসামারি অঞ্চলের মধ্যেই, অঞ্চল তো নয়, ইয়ের মধ্যে, গ্রাম পঞ্চায়েতের মধ্যেই, সেই জায়গাটার আগেকার নাম ছিল কোচবাড়ির ডাঙ্গা। এই কোচবাড়ির ডাঙ্গারও একটা ইতিহাস আছে। সেখানে ওখানটা প্রচুর পরিমাণে মানে মানে কুশ বা কাশ বা কাশফুল আমরা বলি, যে কাশিয়া পাওয়া যেত। সেটা কেটে নিয়ে আসার পরে যে ওই খোঁচাগুলো থাকতো, সেটা ওইখান দিয়ে যাতায়াত করা তখন খুব কঠিন হয়ে যেত, পায়ের তলায় লাগতো। তো যাই হোক, সেটা অন্য প্রসঙ্গে চলে গেলাম। এইবার এই খলিশামারি নাম সম্পর্কে আমি দেবুর একটা ইয়াতে দেখলাম যে খোসাল সরকারের, অর্থাৎ মনীষী পঞ্চানন বর্মার বাবার নামেই নাকি এই নামটা হয়েছে বলে অনেকে মনে করেন, কিন্তু এটা আমার বিশ্বাস হয় না। কারণ যদি কারো ব্যক্তির নামে হতো তাহলে সেটা মারি হতো না। যেমন নিশিগঞ্জ কিন্তু নিশিগঞ্জ অর্থাৎ গঞ্জ হতো। যেমন নিশিগঞ্জটা হচ্ছে নিশিময়ী দেবীর নামে, আসলে ওই গ্রামটার নাম হচ্ছে চকিয়াছড়ার মধ্যে নিশিগঞ্জ বন্দর, মানে পুরনো কাগজে তাই লেখা আছে। আচ্ছা, এইবার যেমন আমাদের পাশে আছে গোপালপুর, হ্যাঁ, সেরকম গোপালগঞ্জ, হ্যাঁ। এইভাবে যখন ব্যক্তির নাম আসবে, তাতে আমি দেখছি যে সেখানটায় অন্য এরকম ভাবে মারি সারি কোনো শব্দ আসে না। সেই জন্যই আমার একটু সন্দেহ হলো। আমি দেবুকে বললাম যে দেখ, মানে মারি কথাটার অ্যাকচুয়াল অর্থ তো হচ্ছে শিকার করা, শিকার করা, মেরে ফেলা, মারামারি করা ইত্যাদি, আমি খতম করে দেওয়া যাকে বলে। তো
এই জন্য আমার মনে হয় যে এটা খলিশা মারি, মানে এখানে প্রচুর খলিশা মাছ পাওয়া যায়, সবাই খলিশা মাছ মারতে বা শিকার করতে আসে, হ্যাঁ, একটা সময়ে। তারপরে যেটা যেমন এই যে ষাটিমারি, এই ডাকগড়ার নাম, তো সেখানে ওই ষাটি মাছের আধিক্য বেশি, বোয়ালমারি, শৌলমারি, এরকম বিভিন্ন জায়গার যেখানে যেটা মাছ পাওয়া যায় আর কি। তো এইটাই আমি বলতে চাইছি। আর সরকারের হাট নামটা কিন্তু মনীষী পঞ্চানন বর্মার বাবাদের যে টাইটেলটা ওনারা পেয়েছিলেন, কারণ মনীষী পঞ্চানন বর্মার বাবা খোসাল সরকার মাথাভাঙা কোর্ট বা কাছারিতে উনি কাজ করতেন। সেই কাজের সুবাদে যদিও উনি উকিল ছিলেন না, কিন্তু সমস্ত কাগজপত্র ইত্যাদির কাজ করতেন, সেরেস্তায় কাজ করতেন। এখন সেই কাজের সুবাদে ওনাদেরকে বলা হতো সরকার। এরকম হিন্দু মুসলিম অনেকের মধ্যে এই সরকার টাইটেলটা পাওয়া যাবে। তো সেইখান থেকে ওরা মোটামুটি একটু মানে ধনী পরিবার ছিল ওখানকার। তো ওদেরই জায়গার, ওদেরই মানে ওদের প্রদত্ত জায়গার উপরে যে হাটটা গড়ে ওঠে, ওদের নামেই সেটা নামাঙ্কিত করা হয় সরকারের হাট। তবে এখানটায় সবচেয়ে মিসিং যেটা, সেটা হচ্ছে যে মনীষী পঞ্চানন বর্মা যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু ওর পাশেই, অর্থাৎ ওনার বাড়ির থেকে সামান্য একটু দূরেই একটা নদী ছিল, তার নাম হচ্ছে দিলদরিয়া নদী। সেই দিলদরিয়া নদী এসে পাশেই ধরলার মধ্যে পতিত হয়েছে, মিলিত হয়েছে। এই দিলদরিয়া নদী কিন্তু বেশ বড়সড় নদীই ছিল। এই দিলদরিয়ার তীরে মনীষী পঞ্চানন বর্মার শৈশব বাল্যকাল কাটে। হ্যাঁ, এই নদীর কাছে, নদীর সঙ্গে মনীষীর অনেক ভাবের আদান প্রদান হয়, হয়তো বা তারই প্রতিফলন আমরা পরবর্তীকালে দেখতে পাই, যদিও সেই নদী আজ বেঁচে নাই। খালি একটা ছোট্ট একটা ওই কি বলবো, একটা ওই মানে মানে গর্তের মতন হয়ে আছে, বিলের মতন ছোট্ট, একদম ছোট বিল। হ্যাঁ, এখন সেখানটাই ওইখানে শ্মশানের কাজ হয়, অর্থাৎ মরা পোড়ানো হয়।